ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ইসরায়েলের ২ রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইউনিটের সঙ্গে কাজ করতেন। বলা হচ্ছে ২১ বছর বয়সী এই ২ রিজার্ভ সেনা বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন নথি স্থানান্তর করতেন এবং যুদ্ধের সময় শত্রুদের সহযোগিতা করেছেন। এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় কৌশলীরা শুক্রবার হাইফার একটি আদালতে ২ রিজার্ভ সেনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ দায়ের করেন। আসামে ইউরি ইলিয়াসভ এবং জর্জি আন্দ্রিয়েভ হাইফা শহরতলির কিরিয়াত ইয়ামের বাসিন্দা। পুলিশ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিনবেত চলতি সপ্তাহের শুরুর দিকে এই ২ রিজার্ভ সেনাকে গ্রেফতারের ঘোষণা দেয়। এর মধ্যে আয়রন ডোম ইউনিটে কর্মরত ইলিয়াস ফভের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার ইরানি এজেন্টের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছেন, যার মধ্যে রাডার স্ক্রিনের ছবি এবং ভিডিও ছিল। তার বিরুদ্ধে $১০,০০০ বিনিময়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ফুটেজ বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগ আনা হয়, যার মধ্যে $৮০০ ডাউন পেমেন্ট রয়েছে। চার্জশিট অনুসারে আন্দ্রিয়েভ বিমান বাহিনীর অপারেশনাল সদর দপ্তরে কর্মরত ছিলেন। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত ডিসেম্বরে পুলিশ প্রায় ৩০ জন ইসরায়েলিকে গ্রেফতার করে, যাদের বেশিরভাগই ইহুদি বসতি স্থাপনকারী।